মিষ্টি দই হচ্ছে আমাদের বাঙালিদের আতিথেয়তার এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির শেষ পাতে মিষ্টি দই মানে হচ্ছে ভালোবাসার এক অন্য রূপ। এই দই বসানোটা অনেক সহজ। তো আজকের ভিডিওটা আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টের ভিডিও। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি দই বসিয়েছি কিন্তু তোমার মতো এত সুন্দরভাবে জমেনি, তুমি কোন ধরনের টক দই ইউজ করো। এই দইটা আমি গতকাল বসিয়েছিলাম রাতের বেলা। দেখুন, আমি মাটির পাতিলে বসিয়েছি, পাতিলটা সম্পূর্ণ উল্টে দিয়েছি কিন্তু আমার দই কিন্তু একটুকু পড়েনি বা সাইড থেকে ছুটে আসেনি। দই জমানোর সময় আমি সব সময় এই টক দইটা ইউজ করি। এটা হচ্ছে দহি ইন্ডিয়ান স্টাইল হোল মিল্ক প্লেন ইয়োগার্ট। এই ইন্ডিয়ান টক দইটা অনেক থিক থাকে এবং হচ্ছে অনেক ক্রিমিয়ার থাকে। আর সবসময় দই কেনার সময় ক্যালোরিজটা দেখে কিনবেন। যেমন ইন্ডিয়ান দই হলে সবসময় 127 ক্যালোরিজ। টক দইটা ইউজ করলে দই কিন্তু খুব সুন্দর জমে। যদি আমেরিকান ব্র্যান্ডের টক দই কিনেন তাহলে সবসময় ক্যালোরিজটা 170 ক্যালোরিজ দেখে কিনবেন। এটা অনেক ঠিক থাকে। এই দুইটা টক দই ইউজ করলে টক দইয়ের পরিমাণ একটু কম লাগে। এটা হচ্ছে আরেকটার গ্রিক প্লেন ইয়োগার্ট। এটা হচ্ছে নন ফ্যাট আর এর ক্যালোরিজও অনেক কম। এটা হচ্ছে 100 ক্যালোরিজ। যেহেতু নন ফ্যাট তাই এতে পানির পরিমাণ একটু বেশি থাকে। আর এই টক দইটা দিয়ে যখন আপনি দই জমাতে যাবেন তখন একটু বেশি পরিমাণে দিতে হবে। তাই সব সময় দই বসানোর সময় একটু থিক আর ক্রিমি আর টক দই দেখে কিনবেন। আর ক্যালোরিজটা একটু দেখে কিনবেন। একটু বেশি ক্যালোরিজ হলে সেটা দিয়ে দই কিন্তু খুব সুন্দরভাবে জমে। আর সময়ও কিন্তু অনেক কম লাগে।